অসুস্থ বা অস্বাভাবিক শিশু নয়। তারা হাসে, কাঁদে, স্বপ্ন দেখে, ঠিক আপনার আমার মতোই। আইভিএফ বিজ্ঞানের এক বিস্ময়, যা হাজারো পরিবারে এনেছে আশা। তাদের জন্ম পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু জীবনের মূল্য একই। একটি শিশুর জন্ম প্রকৃতির নিয়ম নাকি বিজ্ঞানের খেলা? ভাবুন তো, যদি কোনো শিশু মায়ের গর্ভে নয়, বরং একটি শীতল টেস্ট টিউবে জীবন পায়, তাহলে সে কি সত্যিকারের মানুষ? একটি প্রশ্ন যা শুধু বিজ্ঞান নয়, ধর্ম, দর্শন, নৈতিকতা আর সমাজকে চ্যালেঞ্জ করে চলেছে। আজ আমরা ডুব দেব আইভিএফ এর রহস্যে, কিভাবে এটি কাজ করে, এর ইতিহাস, বিতর্ক এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই শিশুরা কি প্রকৃতির স্বাভাবিক সৃষ্টি নাকি বিজ্ঞানের পণ্য? টেস্ট টিউব বেবি কি? আইভিএফ এর বিজ্ঞান। টেস্ট টিউব বেবি নামটা শুনতেই সাইফাই মুভির মতো, কিন্তু বাস্তবে এটি এক অসাধারণ চিকিৎসা পদ্ধতি, যার নাম ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো ল্যাটিন শব্দ, অর্থাৎ কাঁচের ভেতর, যেখানে নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু ল্যাবে নিষিক্ত হয়। প্রাকৃতিকভাবে যেখানে নিষেক ঘটে ফ্যালোপিয়ান টিউবে, সেখানে আইভিএফ এ এটি ঘটে একটি পেট্রি ডিশে। তারপর ভ্রূণ মায়ের জরায়ুতে স্থাপন করা হয় এবং জন্ম নেয় একটি সুস্থ শিশু। কিভাবে আইভিএফ ও প্রাকৃতিক গর্ভধারণ? প্রাকৃতিক পদ্ধতিতে শুক্রাণু নিজে ডিম্বাণু খুঁজে নেয়। আইভিএফ এ ডিম্বাণু ও শুক্রাণু বাইরে মিলিত হয়, তারপর ভ্রূণ ইমপ্ল্যান্ট করা হয়। সফলতার হার প্রথম চেষ্টায় 30 থেকে 40%, বয়স বাড়লে কম। ইতিহাস, কিভাবে শুরু হলো এই বিপ্লব? 1978 সাল, বিশ্ববাসী তাকিয়ে আছে একটি শিশুর দিকে, লুইস ব্রাউন, প্রথম টেস্ট টিউব বেবি। ডাক্তার রবার্ট এডওয়ার্ডস ও প্যাট্রিক স্টেপটো এর গবেষণায় চিরতরে বদলে গেল মানব প্রজন্মের ইতিহাস। 2010 সালে এডওয়ার্ডস পেলেন নোবেল পুরস্কার, কিন্তু সঙ্গে এলো বিতর্ক। মানুষ কি ঈশ্বরের ভূমিকা নিচ্ছে? কট্টরপন্থীরা বললেন এটি প্রাকৃতিক নয়, কিন্তু লক্ষাধিক বন্ধা দম্পতি পেলেন আশার আলো। আইভিএফ প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ। এখন দেখুন কিভাবে একটি শিশু তৈরি হয় ল্যাবে। স্টিমুলেশন, ইনজেকশন দিয়ে ডিম্বাণু উৎপাদন বাড়ানো হয়। ডিম্বাণু সংগ্রহ, আল্ট্রাসাউন্ড গাইডেড সুই দিয়ে ডিম্বাণু নেওয়া হয়। শুক্রাণু নমুনা, পুরুষের শুক্রাণু ল্যাবে প্রস্তুত করা হয়। নিষেক, পেট্রি ডিশে ডিম্বাণু প্লাস শুক্রাণু মিলিত হয়। ভ্রূণ পর্যবেক্ষণ, 3 থেকে 5 দিন ল্যাবে রাখা হয়, কোষ বিভাজন দেখা হয়। ইমপ্লান্টেশন, সেরা ভ্রূণ জরায়ুতে স্থাপন করা হয়। প্রেগন্যান্সি টেস্ট, 2 সপ্তাহ পর রক্ত পরীক্ষা করে নিশ্চিত করা হয়। বিতর্ক, ধর্ম, নৈতিকতা ও সমাজ। আইভিএফ শুধু বিজ্ঞান নয়, এটি ধর্ম, দর্শন ও নৈতিকতার যুদ্ধক্ষেত্র। যেমন ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম অনুমোদিত যদি দম্পতির শুক্রাণু ডিম্বাণু ব্যবহার করা হয়। খ্রিস্টানিটি, ক্যাথলিক চার্চ বিরোধিতা করে, বলে প্রাকৃতিক নয়। হিন্দু ধর্ম সাধারণত গ্রহণযোগ্য, কিন্তু সারোগেসি নিয়ে বিতর্ক। নৈতিক প্রশ্ন, অতিরিক্ত ভ্রূণ ধ্বংস, অনেক আইভিএফ এ একাধিক ভ্রূণ তৈরি হয়, অব্যবহৃতগুলো ধ্বংস করা হয়, এটা কি নৈতিক? ডিজাইনার বেবি, ধনীরা কি সুপার হিউম্যান বাচ্চা বানাবে, গরিবরা পিছিয়ে পড়বে? ভবিষ্যৎ, জেনেটিক এডিটিং ও ডিজাইনার বেবি, CRISPR প্রযুক্তি দিয়ে এখন জিন এডিট করা যায়। ভবিষ্যতে প্যারেন্টস হয়তো বেছে নিতে পারবে শিশুর চোখের রং, উচ্চতা, বুদ্ধিমত্তা, রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু বিপদ কোথায়? গ্যাট্রাকা মুভির মতো বিভেদ, সমাজে আপগ্রেডেড ও নর্মাল মানুষের বিভাজন, প্রকৃতির খেলায় হস্তক্ষেপ, অজানা জেনেটিক ঝুঁকি। জীবনই জীবন, পদ্ধতি নয়। টেস্ট টিউব বেবিরা কোনো অসুস্থ বা অস্বাভাবিক শিশু নয়। তারা হাসে, কাঁদে, স্বপ্ন দেখে, ঠিক আপনার আমার মতোই। আইভিএফ বিজ্ঞানের এক বিস্ময়, যা হাজারো পরিবারে এনেছে আশা। তাদের জন্ম পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু জীবনের মূল্য একই। আপনার কি মনে হয়, আইভিএফ শিশুদের কৃত্রিম বলা কি ন্যায্য? লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনার মতামত। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই চ্যানেলেই এমন মাইন্ড ব্লোয়িং কন্টেন্ট পাবেন।